ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। বাইন্যান্সের ডলারগুলো আপনি কিভাবে P2Pর মাধ্যমে সেল দিয়ে আপনার বিকাশ নগদ অ্যাকাউন্টে টাকাগুলো নিয়ে যাবেন এবং আপনার বিকাশ নগদ অ্যাকাউন্টের টাকা দিয়ে বাইন্যান্সে কিভাবে ডলার বাই করবেন, আর আর আপনারা স্ক্যামারের হাত থেকে নিজেকে কিভাবে সুরক্ষা দিবেন, বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আর আজকের ভিডিও হচ্ছে বাইন্যান্স কোর্স পার্ট 3। এর আগে 1-2 ছিল, যারা মিস করেছেন অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবেন। এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমরা ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই সিগন্যালটা এই মাত্রই দিয়েছে। এটা হচ্ছে 31 বাজে, 7টা 31, এবং আমার টাইমটা উপরে দেখেন 7টা 33 বাজে। তো এই মাত্র এই সিগন্যালটা দিয়েছে, এবং এই যে একটা ট্রেড দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের 8 ঘন্টার ভিতরে ফার্স্ট টার্গেট হিট করেছে, 5.5% প্লাস প্রফিট হয়ে গেছে। এবং এই যার একটা টোকেন 2 দিনে আমাদের ফার্স্ট টার্গেট হিট করেছে, আমরা এখান থেকে প্রফিট করেছি। এই যে একটা সিগন্যাল এইটা, এবং এই যে উপরে আর একটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমরা আজকে শেয়ার করেছি। তো আমরা এখানে প্রতিনিয়ত সিগন্যাল শেয়ার করতেছি। দেখেন আজকেই আমরা নতুন 3টা সিগন্যাল শেয়ার করেছি। এই যে একটা, এবং উপরের দিকে যদি আসি আরও এই যে 2টা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া রয়েছে আগস্টের 16 তারিখ। এবং উপরের দিকে যদি আসেন দেখতে পাচ্ছেন এই যে সিগন্যালটা, এই সিগন্যালটাই হিট করেছে। এই যে নিচেই দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট টার্গেট হিট করেছে, এই যে এইটা দেখতে পাচ্ছেন কই গেল এইটা। এবং উপরের দিকে যদি আপনারা আরও আসেন দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা সেকেন্ড টার্গেট হিট করেছিল রেডের, আমরা এখান থেকে 11% প্রফিট করেছিলাম 12 ঘন্টার ভিতরে। এখান থেকে ফার্স্ট টার্গেট হিট করেছিল। এখানে উপরে আসলে অসংখ্য দেখতে পারবেন, আমরা প্রতিনিয়ত আমরা এখান থেকে ট্রেডে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি, এবং আমরা এখান থেকে প্রফিট করতেছি। তো আপনারা কেন মিস যাবেন, অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম, এবং ইউটিউবেরও কম, কারণ হচ্ছে টেলিগ্রাম প্লাস ইউটিউব আমরা নতুন ওপেন করেছি, খুবই নতুন। আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আগে P2Pর মাধ্যমে আমাদের ডলারগুলো সেল দেব, তারপরে আপনাদেরকে বাই করে দেখাবো। ভিডিওর আগেই বলে দিই, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ P2Pর মাধ্যমেই সবথেকে বেশি মানুষ এবং নিউ ইউজার মানে স্ক্যামের শিকার হয়। যাতে আপনারা স্ক্যামের শিকার না হন, স্ক্যামারদের আপনারা যাতে চিনতে পারেন তারা কেমন কী রকম কাজবাজ করে আপনাদের সাথে, সব বিষয়ে আমি আপনাদেরকে বলবো, যাতে আপনারা স্ক্যামের শিকার কখনোই না হন। অবশ্যই ভিডিওটা একটু বড় হবে, কারণ P2P ট্রেড আপনাদেরকে আমি বিস্তারিত সব কিছু দেখাই দেবো, সব কিছু মার্ক করে দেখাই দেবো, যাতে আপনারা কখনো ভুল না করেন। আপনারা ফার্স্টে আপনাদের বাইন্যান্সে চলে আসবেন, তারপর আপনারা এখানে P2Pতে ক্লিক করবেন। তার আগে আপনারা এখানে অ্যাসেটে ক্লিক করে আপনাদের এই যে ডলারগুলো দেখতে পাচ্ছেন, আমার এখানে ডলারগুলো আমি এখানে স্পটে রেখেছি। আপনাদের ডলারগুলো অন্য কোথাও থাকলে স্পটে নিয়ে আসবেন। আগে বাইন্যান্সের নিয়ম ছিল আমাদের P2P ট্রেড করতে হলে ফান্ডিংয়ে নিতে হবে, তো এখন বাইন্যান্স আপডেট করেছে, ফান্ডিংয়ে নেওয়া লাগবে না। আপনার স্পটে ডলার থাকলেই আপনি P2Pর মাধ্যমে বাই সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর আপনার এখানে হোমে চলে আসবেন। আমার এখানে P2P অ্যাড করা রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে নাও থাকতে পারে, তাহলে আপনারা এখানে মোড়ে ক্লিক করবেন, এই যে এই পাশে। আপনারা মোড়ে ক্লিক করার পর এইখানেই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন P2P রয়েছে। তো আপনারা এখানে P2Pতে একটা ক্লিক করে দিবেন। তো P2Pতে ক্লিক করার পর এখানে আরও অনেক বিষয় রয়েছে। ফার্স্টে আপনি এখানে আসবেন, আসার পর আপনি এখানে ফার্স্টে এখানে আপনার কারেন্সি অন্য কিছু সিলেক্ট করা থাকতে পারে, উপরে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনি এখানে বিডিটি সিলেক্ট করে দেবেন, এখানে সার্চ করবেন বিডিটি। তো আমার এখানে বিডিটি সিলেক্ট করাই আছে দেখতে পাচ্ছেন। আপনারা ফার্স্টে এখানে বিডিটি সিলেক্ট করবেন, এবং আপনারা এখানে P2Pটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আমরা বাইরে ভিতরে রয়েছি। এখন হচ্ছে আমাদের আগে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আপনারা এইখানে আসবেন, এইখানে প্রোফাইলে আসবেন, ডান পাশে নিচে একদম এইখানে আসবেন প্রোফাইলে আসার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমার 2টা পেমেন্ট মেথড অ্যাড করা রয়েছে, বিকাশ এবং নগদ। আমি আপনাদেরকে একদম নতুন করে অ্যাড করে দেখাচ্ছি, আপনাদের এরকম থাকবে না। আমি এখান থেকে নগদটাকে ডিলিট করে দিয়ে, ডিলিট করবেন কীভাবে, এই পাশেই দেখতে পাচ্ছেন কলম অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। আপনাদেরকে এটাও দেখাই দিই। তারপর এখান থেকে এইখানে উপরে দেখতে পাচ্ছেন, এখানে ডিলিট অপশন রয়েছে বাটন, এখানে একটা ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন। আপনাদের নগদ যে পেমেন্ট মেথডটা রয়েছে এটা আমার মানে ডিলিট হয়ে গেছে। এই পেমেন্ট মেথডটা কি? পেমেন্ট মেথডটা হচ্ছে আপনি আপনার ডলারগুলো বিক্রি করবেন P2Pর মাধ্যমে। এখন আপনি টাকাগুলো কোন নাম্বারে নেবেন,
মানে বিকাশ হোক বা নগদ হোক, কোন নাম্বারে আপনি নেবেন সেই নাম্বারটা এখানে অ্যাড করবেন এবং আপনি বাইন্যান্সে P2Pর মাধ্যমে ডলার বাই করবেন। এখন আপনি কোন নাম্বারের মানে কোন অ্যাকাউন্টের নাম্বার দিয়ে আপনি এখানে পেমেন্ট করবেন সেই নাম্বারটা এখানে অ্যাড করবেন, আপনার বিকাশ নগদ নাম্বারটা অ্যাড করবেন। আপনারা এইখানে ফার্স্টে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। আপনারা এখানে বিকাশ নগদ দুটোই অ্যাড করে নেবেন, আমি আপনাদেরকে নগদ দিয়ে দেখাচ্ছি। তারপর আপনারা এখানে সার্চ বারে নগদ লিখবেন। আপনারা এখানে সার্চ বারে নগদ লিখে সার্চ দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন নগদ চলে আসবে। আপনারা এখানে নগদের উপর একটা ক্লিক করে দেবেন। নগদের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নগদ ওয়ালেট নাম্বার, মানে আপনাদের নগদ অ্যাকাউন্টের যে নাম্বারটা রয়েছে আপনারা এইখানে উপরে সেই নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে এখানে আরেকটা অপশন রয়েছে, এইটা আপনাদের দেওয়ার দরকার নেই, এগুলো আপনারা কিছুই দেবেন না, শুধু আপনারা এখানে আপনাদের নগদ নাম্বারটা দিয়ে দেবেন। আর যদি বিকাশ হয় তাহলে বিকাশ নাম্বার, আমি এখানে আমার নগদ নাম্বারটা টাইপ করে দিই। আচ্ছা, আপনাদের এখানে নগদ নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে এখানে আপনারা কনফার্মে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বাইন্যান্সের ভিতরে এখানে ভেরিফিকেশন আসবে, আপনারা এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নগদটা সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে। আপনারা এরকমভাবে নগদ এবং বিকাশ অ্যাড করে নেবেন। তো আমি আপনাদেরকে একটাই অ্যাড করে দেখালাম। আমার এখানে দুইটাই আছে কারণ আমি নগদ এবং বিকাশ দুইটার মাধ্যমে বাই সেল করি। তারপর আপনারা এখান থেকে বের হবেন, এখান থেকেও বের হবেন। আপনাদের এখানে সবগুলো কাজই কমপ্লিট। এখন আমরা বাই সেলের জন্য একদম প্রস্তুত। আমি ফার্স্টে আপনাদেরকে সেল করে দেখাবো, তারপরে আমি আপনাদেরকে বাই করে দেখাবো। এখন আমরা আছি বাইয়ের ভিতরে, দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে সেল। তো আপনারা এখানে সেলে একটা ক্লিক করে দিবেন, সেলে ক্লিক করে দেবেন। সেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউএসডিটি দেওয়া রয়েছে। আপনাদের এখানে ইউএসডিটি নাও থাকতে পারে বা অন্য কোনো কারেন্সি থাকতে পারে, আপনারা এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে ইউএসডিটি যেটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টের ঘর রয়েছে, অ্যামাউন্ট পেমেন্ট এইগুলোর কী কাজ আমি দেখাচ্ছি। অ্যামাউন্টের ঘর হচ্ছে আপনি কত ডলার এখানে সেল দেবেন সেইটা অ্যামাউন্টের ঘরে লিখতে পারেন, কারণ এইখানে দেখেন এই যে হচ্ছে মানে সেলাররা আমি এনার কাছে সেল দিতে পারবো, বাট এনার লিমিটগুলো দেখেন এইখানে কিছু দেখার বিষয় আছে। এখানে ছোট করে দেখেন লিমিট লেখা আছে, ওই যে উপরে লিমিট 49,999 টাকা এবং এত থেকে 50,000 টাকা। তো তার সাথে যদি আমি বাই সেল করি তাহলে 49,000 টাকা হচ্ছে সর্বনিম্ন। আমি তো 49,000 টাকার বাই সেল তার সাথে করবো না, সেল করব না। তারপরে এই যার একজন রয়েছে সে হচ্ছে 19,499 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 19,500 টাকা। এখন আপনার কাছে আপনি মনে করেন 500 টাকা উঠাবেন, মানে 500 টাকা আপনি সেল দিবেন, $5 সেল দিয়ে আপনি 500 টাকা উঠাবেন। সেক্ষেত্রে কি করবেন, আপনি এখানে অ্যামাউন্টে ক্লিক করবেন। তার আগে আমি এইখান থেকে কিছু দেখাই বিষয়। একটা সেলারের একটা বায়ারের কি কি বিষয় দেখবেন, আমি একটু উপরের দিকে যাই, এই যে এনাকে দিয়ে বোঝাই, এনার লাইক কত পার্সেন্ট আছে এটা দেখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রেড কত পার্সেন্ট, এনার এখানে ট্রেড আছে 99.90% এবং এনার ট্রেড সংখ্যা হচ্ছে 1823টা, এই যে দেখতে পাচ্ছেন ছোট করে লেখা। তারপর রয়েছে এখানে তার ডলারের রেট, মানে আমাকে $1 সে 126 টাকা 2 পয়সা করে দিবে এবং এইখানে দেখতে পাচ্ছেন এই পাশের লেখা রয়েছে বিকাশ, মানে সে শুধু বিকাশেই কাজ করে, মানে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে আপনি সেল নিতে পারবেন। আপনার যদি নগদ থাকে তাহলে আপনি এনার কাছ থেকে নিতে পারবেন না, আপনার যদি বিকাশ থাকে তাহলে এনার কাছ থেকে নিতে পারবেন। তারপরে এখানে নিচে রয়েছে 30 মিনিট। এই 30 মিনিটের কাজ কি, 30 মিনিটটা হচ্ছে আপনি যে অর্ডারটা দিবেন সে অর্ডারটা 30 মিনিট পর্যন্ত চলবে। 30 মিনিটের ভিতরে আপনাকে সে পেমেন্ট করে দিবে। আপনারা খুঁজবেন সবসময়ের জন্য 15 মিনিটে, 30 মিনিট পরে 60 মিনিট 180 মিনিটও দেওয়া থাকে রে ভাই। এরা কি করে আমি শুধু বুঝি না, এরা কি অর্ডার দিয়ে মানে বাইরে ঘুরতে যায় কিনা জানি না। আপনারা 15 মিনিটেরটা ইউজ করবেন, আমি ঠিক যেভাবে বলি সেইভাবে কাজ করবেন। এদিক থেকে ওদিক করলেই ভাই আপনারা স্ক্যামের শিকার হবেন। এখানে দেওয়া আছে, তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে সেল এবং তার কাছে অ্যাভেলেবেল ইউএসডিটি আছে 7,309। এগুলো হচ্ছে আমি দেখালাম। যার কাছে আপনি সেল করবেন বা বাই করবেন তার ফার্স্টে দেখবেন এইখানে ট্রেড পার্সেন্টেজ কত আছে। ট্রেড পার্সেন্টেজ অবশ্যই 100% হতে হবে। 100% থেকে 1%ও যদি কম হয় তার সাথে আপনি বাইও করবেন না, সেলও করবেন না। এই যে একজনটা দেখতে পাচ্ছেন, এই যে এনার ট্রেড সংখ্যাও অনেক বেশি, মানে ইনি ট্রেড করেছে 4,153টা এবং তার এখানে ট্রেড পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 100%।
মানে সে একজন ট্রাস্টেড বায়ার। তবে এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন, 60 মিনিট দিয়ে সে রেখেছে, মানে অনেক সময় ধরে তা আপনার অর্ডারটা পড়ে থাকবে। আমরা এখন এই সব তো বুঝালাম, আরও আমি আরেকটু বিস্তারিত বোঝাবো, কোনো সমস্যা নেই। আপনারা এখানে অ্যামাউন্টের ঘরে ক্লিক করবেন। আমি এখান থেকে 500 টাকার মতন উঠাবো। আমি এখানে 500 টাকা টাইপ করে দেবো। আপনারা এখানে যত টাকা উঠাবেন তত টাকা এখানে টাইপ করে দেবেন। তো এখানে 500 টাকার নিচে হয় না, ঠিক আছে, মানে 450 টাকার নিচে আপনি বাইন্যান্স থেকে টাকা উঠাতে পারবেন না। তারপরে আপনি এখানে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। এখন আপনি এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি এখান থেকে পেমেন্ট মেথডও সেট করতে পারবেন। আপনি এখানে পেমেন্ট মেথডটা কি, পেমেন্ট মেথডটা হচ্ছে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন, মানে কিসের মাধ্যমে টাকা নেবেন। আপনি কি এখানে দেখতে পাচ্ছেন অল সিলেক্ট করা রয়েছে। এখানে কি আপনি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে নেবেন, রকেট নেবেন, বিকাশ, উপায় না নগদ। তো এখানে সাধারণ বেশিরভাগ মানুষ বিকাশ এবং নগদ ব্যবহার করে। তো আমি এখান থেকে নগদে আপনাদেরকে দেখাবো। নগদ বা বিকাশ দুইটার একটা হলেই হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নগদ সিলেক্ট করা লাগেনি, অবশ্যই এখানে চলে এসেছে এবং 15 মিনিট রয়েছে আমি যে বায়ার খুঁজতেছিলাম। আপনারাও এরকম 15 মিনিট যার তার কাছে খুঁজবেন। তারপর এখানে তার ট্রেড সংখ্যা দেখবেন, ট্রেড সংখ্যা বেশ অনেক ভালো আছে এবং তার ট্রেড পার্সেন্টেজ মানে 100% নাই এবং তার প্রতি ডলারে আমাকে টাকা দেবে হচ্ছে সে 125 টাকা 13 পয়সা করে এবং তার কাছ থেকে সর্বনিম্ন হচ্ছে 500 টাকা থেকে শুরু করে আমি 49,500 টাকা পর্যন্ত তার সাথে আমি বাই সেল করতে পারবো। এবং তারপরে যে রয়েছে সে আমাকে দিবে হচ্ছে 125 টাকা 8 পয়সা। আমি আপনাদেরকে বলি মানে সর্বোচ্চ দাম যে দিবে সে থাকে হচ্ছে উপরে এবং তার থেকে আস্তে আস্তে কমতে কমতে নিচের দিকে যায় সেলের ক্ষেত্রে। আর বাইয়ের ক্ষেত্রে এক থেকে একবারে মানে সবথেকে কম দামে যে ডলার বিক্রি করে সে আসে উপরে এবং যে সবথেকে বেশি দামে ডলার মানে করতেছে মানে বাই অর্ডার দিয়ে রাখছে সে থাকে সবার নিচে। এরকমভাবে সিরিয়াল ভাই থাকে। দেখতে পাচ্ছেন এখানে 25 টাকা 13 পয়সা, 25 টাকা 8 পয়সা, 25 টাকা 1 পয়সা। যত নিচের দিকে যাবেন তত কম ডলারের দাম, তত কম মানে কম টাকা দিবে আপনাকে প্রতি ডলারে, তারা কম টাকা করে দিবে। এই যে একজন বায়ার দেখতে পাচ্ছেন সে 100% রয়েছে, বাট এখানে 30 মিনিট দেওয়া রয়েছে এবং বিকাশ আমি করব নগদ দিয়ে। তো আমি এখন এনার কাছেই সেল দেবো। এখন বলতে পারেন যে ভাই এনার কাছে যে সেল দেবেন এনার ট্রেড যে পার্সেন্টেজ তার তো 100% নাই। আপনি তো বললেন 100% ছাড়া কারো কাছ থেকে বাই সেল না করতে। হ্যাঁ আমি বলেছি, কিন্তু সেলের ক্ষেত্রে যদি 100%-এর একটু কম থাকে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে কি, সেলের ক্ষেত্রে এই যে লোকটা, এই লোকটা আমার নগদ অ্যাকাউন্টে টাকা আগে দিবে, আমি তারপর তাকে ডলার দিব। বুঝতে পারছেন? সে আমাকে আগে টাকা দেবে, তারপর আমি তাকে ডলার দেব। আর বায়ের ক্ষেত্রে আমাকে আগে টাকা দিতে হবে, তারপর সে আমাকে ডলার দেবে। তাহলে বায়ের ক্ষেত্রে একটু রিস্ক থাকে, বাট সেলের ক্ষেত্রে কোনো সমস্যা না। আপনার যদি এখানে পার্সেন্টেজ আরেকটু কম থাকে, বাট এখানে সময়টা দেখে নিবেন। সময়টা এখানে অবশ্যই 15 মিনিট রাখবেন, কারণ 5-7 মিনিটের ভিতরে আপনার এখানে বাই সেল কমপ্লিট হয়ে যাবে, আপনার টাকা চলে আসবে। এখন আপনার এখানে দেখতে পাচ্ছেন একটু পার্সেন্টেজ কম আছে, কোনো সমস্যা না। আমি এখন এনার কাছে বাই সেল করব, কারণ সে আমাকে যতক্ষণ টাকা না দেবে আমি তাকে ডলার দিব না। কিন্তু বায়ের ক্ষেত্রে সেরকম না। বায়ের ক্ষেত্রে আমাকে আগে টাকা দিতে হবে, তারপর সে আমাকে ডলার দেবে। যেহেতু আমার আগে টাকা দিতে হবে, তো সেরকম ভালো একজনকে খুঁজে নিতে হবে। তো আমি এখন সেল করব। সেল করার ক্ষেত্রে আপনারা এখানে সেলে ক্লিক করবেন। আপনারা এরকম আপনাদের বায়ার যদি পছন্দ হয়, সব কিছু যদি ঠিকঠাক থাকে তার সাথে, তাহলে আপনারা এখানে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরেই এইখানে কিছু তারা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে, এগুলো আপনারা পড়ে নেবেন। অবশ্যই এখানে আপনাদের এই কোনো রকম চার্জ দেওয়া হবে না, মানে আপনার যে মানে ফি লাগে একটা ক্যাশ আউট করতে, সেরকম কোনো টাকা তারা দিবে না। এখানে তারা সব কিছুই বলে দেয় এবং এইখানে থার্ড পার্টি পেমেন্ট এইসবও অ্যালাউ না। এবং এখানে আপনার যে মানে অ্যামাউন্টটা শেষে অবশ্যই মানে মিলাই রাখবেন, কোনো পয়সা রাখবেন না। এটাও তারা বলে থাকে, মানে পয়সা রাখবেন না। যেরকম এই যে 500 টাকা, আমি যদি এখন 500 টাকা 1 পয়সা দিই, এরকম রাখবেন না। 500 টাকা, 502 টাকা, 505 টাকা, 510 টাকা, এরকম খাদে খাদে মিলাই রাখবেন। আমি এখান থেকে সেল দেবো 500 টাকারও একটু বেশি। এখানে ফার্স্টে আছে মানে বিডিটি সিলেক্ট করা আছে, আপনি চাইলে এখানে এডিট করে দিতে পারেন, বা আমি ইউএসডিটিতে ক্লিক করব, কারণ আমি ইউএসডিটি এটা সিলেক্ট করি। পরে আপনি এখানে কত ডলার সেল দিবেন সেটা আপনি এখানে ইয়েতে দিবেন। আমার ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন $60 সামথিং রয়েছে। আমি এখান থেকে $6 আমি এখান থেকে উইথড্র করব। তাহলে আমার এখানে $6 সে আমাকে টাকা দেবে হচ্ছে 744 টাকা। দেখতে পাচ্ছেন একদম 744 টাকা, কোনো পয়সা নাই। আপনার এরকম একটা সংখ্যা খাদে রাখবেন। তো আমি এখানে $6 দিলাম। দেওয়ার পরে এখানে নিচে আপনারা প্লেস অর্ডার এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এইখানে কি বলেছে,
আপনাদের এরকম আসলে আপনারা এখানে এডিট সিলেকশন এখানে একটা ক্লিক করবেন, আবারও প্লেস অর্ডার একটা ক্লিক করবেন নিচে। দেখতে পাচ্ছেন এবার আমাদের অর্ডারটা প্লেস হয়েছে। সে তো অফলাইনে চলে গেছে, অনলাইনে ছিল। এখানে অনলাইনে থাকলে আর কি গ্রিন দেওয়া থাকে তার নামের পাশে। এখন আপনারা কি করবেন, এখন আপনারা এখানে চ্যাট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ভিডিওটা অনেক বড় হচ্ছে ভাই, আপনারা নতুন, আপনাদেরকে সম্পূর্ণ বুঝাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এখানে এসে আপনি তার সাথে চ্যাট করতে পারেন যে ভাই তাড়াতাড়ি পেমেন্ট করেন। আপনি আর কি তার সাথে কথা বলতে পারেন যে ভাই পেমেন্ট করেন তাড়াতাড়ি, এইসব আর কি কথাবার্তা বলতে পারেন। এখন আপনারা এই বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে ব্যাক করবেন, এই যে এই বাটনে ক্লিক করবেন। তো সে আমাকে পেমেন্ট করে দিয়েছে, দেখেন 1 মিনিটও সময় লাগেনি। তো আমি এখানে নগদ নাম্বার দিয়েছি, এখন নগদের কিছু বলি। এখন হচ্ছে আমি তাকে ডলার দেবো, সে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, এখন আমি আমার নগদ অ্যাকাউন্ট চেক করব। আর আগে আপনার নগদ অ্যাকাউন্টে কয় টাকা ছিল সেইটাও দেখে নেবেন, কারণ অনেকে আর কি ফেক মেসেজ দেয়, কারণ ভাই স্ক্যামারের তো অভাব নাই, যে কোনো ফিড দেয়, মানে যে যে প্রকারে পারে সে সেই প্রকারে স্ক্যাম করতে থাকে। তো আমি এখন আমার নগদ অ্যাকাউন্ট চেক দেবো যে সে কি আসলেই আমাকে টাকা দিছে। দেখতে পাচ্ছেন এইখানে আমাকে টাকা দিয়েছে, আমার আগে ছিল 50 টাকা এবং আমাকে এখানে 744 টাকা দিয়েছে। আপনাদের মোবাইলে মেসেজ আসলে আপনারা বিশ্বাস করবেন না যতক্ষণ না আপনারা আপনাদের অ্যাকাউন্টে এসে চেক করে দেখবেন যে টাকা এসেছে কিনা। হ্যাঁ, টাকা এসেছে। তারপর আপনার বাইন্যান্সে এইখানে আসবেন। আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের মানে অ্যাকাউন্টে টাকা চলে গেলে তারপর আপনি বাইন্যান্সে ব্যাক আসবেন। ব্যাক এসে আপনি এইখানে নিচে লিখে দিবেন পেমেন্ট রিসিভ, মানে এইখানে একটা ক্লিক করবেন, পেমেন্ট রিসিভ এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে নিচের অপশনটা আই হ্যাভ ভেরিফিকেশন দ্যাট দ্য পেমেন্ট ফর এত টাকা, আপনারা এখানে নিচেরটা, এইখানে ভুল করবেন না কোনো সময়ের জন্য, নিচেরটাতে ক্লিক করবেন। আর যদি আপনার সাথে কখনো স্ক্যাম করে তাহলে আপনি এখানে উপরেরটাতে ক্লিক করে তা মানে বাইন্যান্সের কাছে আপনি আপিল করতে পারবেন। তো আপনারা এখানে পেমেন্ট পেয়ে গেছি আমি, আপনারা এখানে নিচেরটাতে ক্লিক করবেন। আমি আবারও বলতেছি এখানে ভুল করবেন না, আপনারা এখানে নিচেরটাতে ক্লিক করবেন। আমি এখানে নিচেরটাতে ক্লিক করবেন, তার নিচেরটাতে ক্লিক করলাম। তারপরে আপনারা এখান থেকে নিচের থেকে কনফার্ম একটা ক্লিক করবেন। এখনই তার কাছে আর কি ডলার চলে গেল। এখন আপনাদের ভেরিফিকেশন আসবে, বাইন্যান্সের ভেরিফিকেশনটা করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে $5 মানে 95 সেন্ট এখানে চলে গেছে এবং তার বিনিময়ে আমাকে এখানে টাকা দিয়েছে 744 টাকা। এখন আমি তাকে এখানে পজিটিভ রিভিউ দিতে পারি, যে কারণ সে 1 মিনিটের ভিতরে পেমেন্ট করেছে। এখানে আমি দিতে পারি ফার্স্ট ট্রানজ্যাকশন, গুড প্রাইস, এইসব দিয়ে আপনারা এখানে তাকে একটা পজিটিভ রিভিউ দিতে পারেন। আমার একদম এই যে দেখতে পাচ্ছেন অর্ডার কমপ্লিট, মানে আমার এইটা কমপ্লিট। এখন আপনারা এটাকে কেটে দিতে পারেন। এখন দেখালাম আপনারা কিভাবে সেল করবেন। অলরেডি আমি কিন্তু সেল কমপ্লিটভাবে করেছি। এখন বাইরের ক্ষেত্রে আসি। এখন বাইরের ক্ষেত্রে এসেছি। বাইরের ক্ষেত্রে এখানে আমি এখানে 500 টাকার ডলার কিনবো, এই কারণে আমি এখানে 500 লিমিট সিলেক্ট করা আছে এবং আমি এখানে নগদ দিয়ে কিনবো। আমি এখানে পেমেন্টে যাব। পেমেন্টে যে আপনারা এখানে নগদটা সিলেক্ট করে দেবেন, কনফার্ম, শেষ। বিকাশ দিয়ে কিনলে বিকাশ। এখন হচ্ছে বাইরের ক্ষেত্রে ট্রেড সংখ্যা 100%, 100%-এর 1%-এরও যদি একটু কম থাকে তার কাছে বাই করবেন না। এখন আপনারা একটু কিপটামতি করতে পারেন ভাই, এইখানে এসে একটু কিপটামতি করতে পারেন কি, দেখেন এখানে 125 টাকা 48 পয়সা এবং 125 টাকা 50 পয়সা। আর এখন আপনি মনে করতে পারেন যে 2 পয়সা কম, তো এনার কাছ থেকে বাই করি। এরকম কেউ করবেন না, অবশ্যই এই আমি যেরকম দেখাই দেবো সেরকম করবেন। দেখেন ইনি কিন্তু একদম ভালো একটা বায়ার, 100% রেটিং রয়েছে এবং তার এইখানে ট্রেড সংখ্যা রয়েছে 17,548টা, অনেকগুলো ট্রেড করেছে সে 30 দিনে। এখন তার এখানে প্রাইস রয়েছে হচ্ছে 125 টাকা 49 পয়সা প্রতি ডলারে পে করতে হবে তাকে, মানে প্রতি ডলারের দাম, এবং লিমিট রয়েছে 439 টাকা। বাইন্যান্সের সর্বনিম্ন লিমিট হচ্ছে 439 টাকা এবং এর কাছ থেকে আমি 15,000 পর্যন্ত বাই সেল করতে পারবো সর্বোচ্চ। তো আপনার এরকম একটা বায়ার দেখে নেবেন। আমি এর কাছেই বাই করব, এর কাছেই করব, মানে এর কাছ থেকে আমি বাই করব, একে আমার পছন্দ হয়েছে। আপনারা এখানে বাই ক্লিক করবেন। বাই ক্লিক করার পর আপনারা এখান থেকে কিছু মেসেজ দেখবেন, এইখানে অনেকগুলো মেসেজ দেওয়া রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। মানে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রুলসগুলো দেবে আপনারা এই রুলসগুলো আগে পড়ে নেবেন। আপনার যদি রুলসের সাথে বায়ারের মতামত মেলে তাহলে আপনি কাজ করবেন, রুলসের সাথে আপনার মতামত যদি মেলে
এখানে আপনাকে ক্যাশ আউট করতে হবে, কোনো মানে সেন্ড মানি করা যাবে না, এদেরকে আপনার ক্যাশ আউটই করতে হবে। তারপর আপনারা এখানে নিচে প্লেস অর্ডারে ক্লিক করবেন। আমি এখান থেকে 500 টাকার কিনবো, এই কারণে 500 টাকা দিয়েছি। এখন আমার প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর বাইয়ের ক্ষেত্রে দেখেন স্ক্যামের শিকার হয় নতুন ইউজার বা সকলেই। বাইয়ের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে স্ক্যামের শিকার খুবই কম হয়, কারণ টাকা আপনাকে আগে দেয়। বাইয়ের ক্ষেত্রে স্ক্যামের শিকার কীভাবে হয়, এই যে চ্যাট অপশন আছে না, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর দেখবেন এই যে নাম্বার দিয়েছে দেখেন, বিকাশ এজেন্ট নাম্বার, নগদ এজেন্ট নাম্বার, এই নাম্বারে টাকা পাঠাবেন না। এখানে উপরে দেখতে পাচ্ছেন 15 মিনিট চলতেছে, 15 মিনিটের ভিতরেই আপনার পেমেন্ট করতে হবে। 15 মিনিট শেষ হয়ে গেলে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। এইখানে তারা যতই নাম্বার দিক আপনি টাকা পাঠাবেন না। এখন বাইরের ক্ষেত্রে আমি ঠিক যেরকম বলবো ঠিক সেরকম করবেন, একটু এদিক থেকে ওদিক করবেন না ভাই, কারণ বাইরের ক্ষেত্রে মানুষ প্রতারণার শিকার হয়। আপনারা এখান থেকে ব্যাক করবেন। তাহলে আমরা নাম্বার নিব কোথা থেকে? এই যে দেখুন কত সুন্দর করে নাম্বার দেওয়া রয়েছে, নগদ ওয়ালেট। আপনি এখানে কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। অন্য কোথাও থেকে আপনি নাম্বার নেবেন না। সেই চ্যাটে যতই নাম্বার দেখছে ভাই এই নাম্বারে করেন, কখনো করবেন না। ওই নাম্বারে করছেন মানে আপনাকে ডলার দিবে না। এই নাম্বার আর ওই নাম্বার যদি একও থাকে, তাও আপনি এই চ্যাটের ভিতরে যে নাম্বার দেবে ওই নাম্বারে আপনি টাকা পাঠাবেন না। আপনি পাঠাবেন কোন নাম্বারে? এই যে নগদ ওয়ালেট, এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে এই যে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। আপনি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে চলে যাব আমার নগদ অ্যাকাউন্টে। আমার নগদ অ্যাকাউন্টে চলে এসেছি, তাকে 500 টাকা ক্যাশ আউট করতে হবে। আমি এখানে ক্যাশ আউটে যাব। ক্যাশ আউটে যাওয়ার পর আমি এখানে তার নাম্বারটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে ক্যাশ আউটটা করে নিই। তারপর আপনি এই নাম্বারটা মিলাবেন, একবার মিলাই দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। কপি করে নিয়েছেন ঠিকই থাকবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, নাম্বারটা ঠিক আছে। তারপর আপনি এখানে আপনার পরিমাণটা দিয়ে দেবেন। আমি এখানে 500 টাকার বাই করব, পরবর্তীতে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের পিনটা দিয়ে দেবেন। আপনাদের টাকা পাঠানো হয়ে গেলে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিলেন। এখন স্ক্রিনশট নিয়ে আপনারা কোনো দেরি করবেন না, সরাসরি বাইন্যান্সে যাবেন। বাইন্যান্সে যে কী করবেন জানেন? এখন কোনো কিছু করবেন না, পেমেন্ট করে দিয়েছেন না, ফার্স্টে এসেই আপনারা এইখানে ক্লিক করবেন, নিচে এইখানে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। এখন যা খুশি তাই করেন, আপনি তাকে পেমেন্ট করে দিয়েছেন, এখন যা খুশি তাই করেন, সে কিছুই করতে পারবে না। তা আপনাকে তার ডলার পাঠাতেই হবে। এখন আপনি চ্যাটে গেলেন, চ্যাটে গিয়ে আপনি এই ছবিটা আর কি তাকে দিলেন গ্যালারি থেকে। আমি যে তাকে পেমেন্ট করেছি এইখানে দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনশটটা আমি এখানে সেন্ড করে দিয়েছি। এইখান থেকে গেলে আপনাদের গ্যালারি থেকে ছবিটা দিয়ে দেবেন। আমি যেরকম দেখাইছি, কেমন দেখাইছি, আগে আপনি ফার্স্টে আপনার নগদ থেকে টাকা দিবেন, টাকা দিয়ে এসে তার সাথে কোনো কথাও বলবেন না। এসেই নিচে ক্লিক করবেন, মানে পেমেন্ট রিলিজে এসে ক্লিক করবেন নিচে। এখানে যে সময় উঠেছে এই সময়ের ভিতরেই আপনাকে সে ডলার দিয়ে দেবে। আর সে যদি বলে যে ভাই আমার তো সমস্যা হচ্ছে, লাইনে থাকতে পারতেছি না, আপনি একটু মেসেঞ্জারে আসেন বা টেলিগ্রামে আসেন, এইখানে এসে আমি আলোচনা করি, মানে অর্ডারটা ক্যান্সেল করে দিন, কোনো কিছু করবেন না। এইসবই হচ্ছে স্ক্যামারদের ফাঁদ। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর সে আমাকে এখানে ডলার পাঠিয়ে দিয়েছে এবং আমি তাকে টাকা পাঠিয়ে দিয়েছি। আমি 500 টাকার বিনিময়ে 3.73 ডলার পেয়েছি। কেটে দেওয়ার পর আপনারা এখন এখান থেকে বের হয়ে যাবেন। কারণ আমাদের অর্ডার কমপ্লিট। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যে ডলারটা আর কি পিটুপির মাধ্যমে বাই করেছি সেটা আমার ফান্ডিংয়ে এসেছে। তো আপনার ফান্ডিং থেকে এটাকে স্পটে ট্রান্সফার করে নেবেন। তো এটা কিভাবে করবেন? ট্রান্সফার একটা ক্লিক করবেন, উপরে এখানে ফান্ডিং থাকবে, নিচে স্পট দেবেন, এখানে ইউএসডিটি থাকবে। তারপর আপনারা এখানে ম্যাক্সি ক্লিক করবেন। আমি এটাও দেখাই দিই, কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে আপনাদের এটা মানে এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং থেকে আমার এখন এটা স্পটে চলে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে স্পটে আমার ব্যালেন্সটা চলে এসেছে। আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা এইভাবে বাই সেল করতে পারবেন। এখন ভাই আমি একটা কথা বলি, এই ভিডিও আমি চাইলেই 10 মিনিটে না 5 মিনিটও শেষ করে দিতে পারতাম। এই ভিডিওটা হচ্ছে বাইন্যান্স কোর্সের, আমি একদম অনেক সময় নিয়ে বলেছি, অনেক কথা বলেছি, কারণ আপনাদের বোঝার জন্য। আপনারা নতুন, যাতে আপনারা ভুল না করেন। দেখেন আপনি নতুন এই বাইন্যান্সে মনে করেন এসে আছেন, ক্রিপ্টোতে এসেছেন নতুন এসেই আপনি যদি 500 টাকা, আপনার বেশি টাকার দরকার না, আপনি 500 টাকার একটা স্ক্যামের শিকার হইলেন।
মানে কেমন লাগে ভাই সেটা আমি রিয়ালাইজ করতে পারি। আপনি একজন নতুন এসেই যদি ৳500 র স্ক্যামের শিকার হন তাহলে আপনি বলবেন যে এই ক্রিপ্টো একদম হুদাই শুধু এখানে স্ক্যাম চলে, এখানে কোনো ভালো মানে ঠিকঠাক কাজবাজ চলে না। এই কারণে আমি সময় নিয়ে বলেছি, আপনারাও ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আমি সময় নিয়ে বলেছি যাতে আপনারা সবকিছু বিষয় বুঝতে পারেন, কোনো সমস্যায় না পড়েন। আর আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ কোনো সমস্যা হলে আমার সাথে আপনারা টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন। আর আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেইভাবে আপনারা বাই সেল করবেন। আর অবশ্যই বাইয়ের ক্ষেত্রে আপনারা ওইখানে মেসেজ মানে টাকা পাঠানোর আগে চ্যাটে যেয়ে মেসেজ মানে করে নিবেন, তার সাথে বায়ারের সাথে কথা বলে নিবেন যে আপনি কি লাইনে আছেন, লাইনে আছে কিনা সেটা জেনে নেবেন। লাইনে থাকলে আপনি পেমেন্ট করে দিবেন। অনেক সময় হয় কি, মনে করেন লাইনে আছে, আপনি মানে বাই অর্ডার অর্ডার প্লেস করলেন, ঠিক তার সাথে সাথে সে লাইন থেকে বের হয়ে যায়। এরকম হয় মাঝে মধ্যে, কোনো সমস্যা নাই। এই কারণে আপনি আগে তাকে মেসেজ করে নেবেন যে ভাই আপনি কি লাইনে আছেন, সে যদি কোনো রেসপন্স করে তারপরে বলবেন যে আচ্ছা ঠিক আছে আমি পেমেন্ট করতেছি। আমি যেভাবে দেখাইছি আপনারা ঠিক সেইভাবে বাই সেলটা করবেন। এর পরের পার্টে আপনারা মানে বাইন্যান্স পার্ট 4 এ আমরা দেখবো এখান থেকে ট্রেড থেকে একটা কয়েন কিভাবে বাই করবেন, সেল করবেন, মানে মেইন ট্রেডে আমরা মুভ অন করব। আর অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ফ্রি সিগন্যাল দিতেছি আমরা সবসময়ের জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অনেক নতুন চ্যানেল আমাদের। আর ভিডিওটাতে ভাই অবশ্যই লাইক করে দিবেন। অনেক সময় নিয়ে ভিডিওটা করতেছি, দেখেন ভিডিওটা এখানে রেকর্ড হয়েছে 31 মিনিট, বাট এখানে এডিট করার পর ভিডিওটা অনেক শর্ট হবে। তো 31 মিনিট ধরে একটা ভিডিও করতেছি, একটা লাইক তো ভাই এক্সপেক্ট করতেই পারে, অবশ্যই লাইক করে দিবেন।